এখন জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হও। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। এখন প্রস্তুত থাকবে, শপথ বাক্য পাঠ করবে পঞ্চম শ্রেণীর ছাত্রী আয়শা হোসেন রিয়া। তুমি মঞ্চে চলে আসো। শপথ। আমি শপথ করছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনের মাননীয় পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মেনন স্যারকে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি তুলে ধরার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি। জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আত্মাং মাঝি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আব্দুল্লাহ আল হারুন মাসুম, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার, আজকের অনুষ্ঠানে যিনি আমাদের আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমার ফুফাতো ভাই এবং আমার অত্যন্ত কাছের মানুষ, ছোট সময় থেকে যিনি আমরা একসাথেই বড় হয়েছি এবং উনি ছোট সময় থেকে আমাদেরকে এখন পর্যন্ত যেভাবে সবসময় উপদেশ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এখন পর্যন্ত করে যাচ্ছেন আমার বড় ভাই জনাব মোহাম্মদ আবুল কাসেম, সভাপতি আত্মাং মারিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ জসিম মাস্টার সাহেব, যিনি ছোট সময় থেকে আমার মনে হয় যে উনি অত্যন্ত কাছের মানুষ আমাদের এবং এই এলাকার, যদি ওনার শ্বশুর বাড়ির সামনে, এরপরও মনে হয় যে উনি এই এলাকারই মানুষ, সবসময় আমাদের কাছে আসেন। এরপরে আমার উপস্থিত আছেন আমার কাকা জনাব মোহাম্মদ কামরুজ্জামান বদরু, অত্যন্ত ক্রীড়া সংগঠক একজন মানুষ এবং সমাজের সকল সমস্যায় পড়লে ওনার কাছে যান, উনি সহযোগিতা করেন। এরপরে আমার এখানে আমার অত্যন্ত কাছের কাকা আছে জনাব আব্দুল আওয়াল, উনি সবসময় যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে পরামর্শ দেন এবং যারা উপস্থিত আছেন সবাই অত্যন্ত কাছের মানুষ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের এই স্কুলকে ভালোবেসে, আমাদের শিক্ষার্থীকে ভালোবাসে। এই পর্যায়ে যে আমরা যে অবস্থায় স্কুল পরিচালনা করছি, আপনারা জানেন যে এই বছর পর্যন্ত 20 বছরে আমাদের এই জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন পদার্পণ করেছে। অনেক চড়াই উৎসাহ পেরিয়ে জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন এই অবস্থায় এসেছে। আপনারা জানেন যে সরকারি নিবন্ধনের জন্য মারি ইউনিয়ন থেকে আমাদের স্কুল আমরা নিবন্ধনের আবেদন করেছি। আমার মনে হয় যে সরকারি নিবন্ধন মারি ইউনিয়নে কোনো স্কুল সর্বপ্রথম পেলে আমরাই পাবো। আমাদের শিক্ষকদের প্যাটার্ন এবং সবকিছুই আমাদের সরকারি নিয়ম মাফিকই আমরা জমা দিয়েছি। আমি সকলের সহযোগিতা চাই। আর আসলে এত বছর স্কুল হওয়ার পরে মনের মধ্যে একটা দুঃখ থেকেই যায়। দুঃখটা হচ্ছে আমার যে আশেপাশের অনেক স্টুডেন্ট আছে, ওরা যদি আসে স্কুলে জায়গা দিতে পারবো না। একজন লোককে আমি বুঝাইতে পারি না। আমার স্কুলে এই জায়গায় পড়ে কদমতলা থেকে
এই পশ্চিম কাতিয়ারচর থেকে গুরুদয়াল কলেজের সামনে থেকে বিভিন্ন দূর দূরান্তের শিক্ষার্থীরা এসে ভালো ফলাফল করে এরা বিভিন্ন ভার্সিটিতে মেডিকেলে অনেকে ডাক্তার হয়েছে, কিন্তু আশপাশের এদেরকে আমি বুঝাইতে পারি না। এটা আমার ব্যর্থতা এবং আমার দুঃখ। আজকে অতিথিবৃন্দ যারা এলাকাবাসী সবার কাছে অনুরোধ থাকবে যে আসলে আমার এনে প্রায় 13-14 জন শিক্ষক রয়েছে, যেহেতু আমার নিজস্ব বিল্ডিং ভাড়া দিতে হয় না, যার ফলে আমি কিন্তু অনেক চাপ দিয়ে পড়াইতে পারি। আসলে একজনও আইসা বলে না যে আমি টাকা দিতে পারবো না কিন্তু আমার বাচ্চাটাকে পড়ানো, এরকম কোন স্টুডেন্ট বলতে পারবে না যে টাকার জন্য আমার স্কুলে পড়তে পারে না, এরপরও আসবে না। সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বাচ্চাদেরকে দেন। এবছর আমরা দারুল আরকামি ইনস্টিটিউটের একটি সিলেবাস চালু করব, আফটার স্কুল মাকতাব যেটা, এবং অলরেডি আপনারা জানেন আমাদের স্কুলে সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষা চালু আছে, এবং এই সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষা একজন হুজুর যিনি হাফেজ সাহেব এবং ইংরেজিতে অনার্স করা এরকম একজন হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি প্রতিদিন 2 ঘন্টা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা পড়ায়, এটার জন্য আমরা কোনো বেতন নেই না। এটা আপনারা অভিভাবকরা সবাই জানেন। তো যারা উপস্থিত হয়েছেন, আজকের আসলে সময় কম, সবাইকে হয়তো এখন বক্তব্য দিতে পারবো না, অনুষ্ঠান শেষে দিব, কারণ আমাদের প্রায় 10টা নৃত্য রয়েছে, আমাদের খেলা রয়েছে অনেকগুলা, সময়টা আসলে খুব সংক্ষিপ্ত, আমি কথা বাড়াবো না। সর্বোপরি আজকে যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার এবং আমার পরিবারের জন্য, আমার স্কুলের জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য এবং সকলের জন্য দোয়া এবং সহযোগিতা চেয়ে, এবং আজকে অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, সেই জায়গা থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমি বলতে যেটা বলতেছিলাম যে আমাদের দারুল আরকাম ইনস্টিটিউটের আফটার স্কুল মাকতাব আমরা চালু করব। আমাদের জনাব আরিফুল ইসলাম দারুল মাকতাব ইনস্টিটিউটের সম্মানিত হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে 2 মিনিটের মধ্যে দারুল আরকামের যে শিক্ষা পদ্ধতিটা এটা একটু বুঝিয়ে দেবেন, এবং আমাদের স্কুলে কিভাবে আমরা চালু করব এটা উনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার গুরুজন আব্দুল জব্বার ভাই, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি 8 নং মাইরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশেষ অতিথিবৃন্দ, মুরব্বীরা, অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিকালবেলার সময় অনেক কম, তারপর আমি একটি কথা বলবো, এই কচিকাঁচা বাচ্চাদের আজকে যে পরিচালক যে আহ্বান আমাদেরকে বলছেন যে আমরা পাশাপাশি এই স্কুলটা আমাদের সকলে আসুন আমরা সবাই মিলে, দূরে থেকে ছাত্ররা যখন আসে আমরা আমাদের বাচ্চাদেরকে এই জেলা অনুসন্ধ্যা কিন্ডারগার্টেন স্কুলকে আমাদের সন্তানদের দিয়ে এই স্কুলটাকে আরও আগে নিই, এবং প্রতি বছর এই প্রোগ্রাম যাতে আরও উত্তর সমৃদ্ধিভাবে উদযাপন করতে পারে, আমার ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতা কথা বলি। এবং আমি আমার নাতি আজকে নিয়েছি, সেই বাচ্চাকে আগামীকালকে ভর্তির জন্য আমার একটি বাচ্চা একটা নাতিকে দিয়ে আমি সকলের কাছে আবারও অনুরোধ করি, সকলে আসুন আমরা এই বিদ্যালয়টিকে আরো উত্তর দিকে উন্নত করে, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সময় সীমাবদ্ধতা, অনেক কথা বলার থাকলেও হয়তো ওইভাবে বলা সম্ভব হচ্ছে না। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন স্কুলে ধারাবাহিকভাবে কোরআনের শিক্ষা আগে থেকেই ছিল, এখন থেকে এই শিক্ষাটাকে আরও চমৎকারভাবে, একাডেমিকভাবে, সুন্দরভাবে সিলেবাস ভিত্তিক আয়োজন করে এখান থেকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা হচ্ছে। এবং এখানে আপনার বাচ্চারা পড়ার পাশাপাশি দুনিয়া এবং আখিরাত 2 বিষয়ে শিক্ষায় শিক্ষিত হতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা আশা রাখি আপনার সন্তান
এখান থেকে যে বিষয়গুলো শিখতে পারবে সেই বিষয় শিখে সে নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার পাশাপাশি তার ধর্মের যে অনুশাসন সেগুলো মেনে সে সুন্দরভাবে চলতে পারবে ইনশাআল্লাহ। তো এই বিষয়টাই স্যার হয়তো আপনাদেরকে বলেছেন যে আফটার স্কুল, তো এটা হচ্ছে স্কুল মাকতাব একটা বিষয়। মাকতাব শিক্ষায় সুন্দরভাবে পরিচালনার যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখানে যে আমরা রেখেছি, আমি এটা বলে শেষ করে দিচ্ছি যে স্কুল মাকতাব থেকে তার কী কী যোগ্যতা অর্জন হবে। সে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি দেখে দেখে শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে, 24টি সূরা মুখস্থ করতে পারবে, অর্থসহ 6টি কালিমা, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় 38টি মাসনুন দোয়া, বিভিন্ন কাজের সুন্নাহ পদ্ধতি, 5টি কোরআনী মুনাজাত, অর্থসহ 40টি হাদিস, আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করতে পারবে। এগুলোর পাশাপাশি আমাদের সামাজিক সবচাইতে বড় যে জিনিসটির অভাব সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। সেই শিক্ষাটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধন্যবাদ। বিসমুল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ কাদিয়াচর জেলা নরসুন্দা কিন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের এই প্রধান অতিথি 8 নং মারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমার স্নেহস্পদ জনাব আব্দুল্লাহ আল হারুন মাসুম, উপস্থিত আছেন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পৃষ্ঠপোষক জনাব জসিমউদ্দিন সাবেক মেম্বার সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব কামরুজ্জামান বদরু সাহেব, উপস্থিত আছেন আমার বন্ধু জনাব আব্দুল আওয়াল সাহেব, উপস্থিত আছেন মারিয়া ইউনিয়নের সাবেক মেম্বার, মারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মালেক মেম্বার সাহেব, উপস্থিত আছেন মারিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জনাব আলামিন সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী আমার চাচা জনাব শাহজাহান সাহেব, উপস্থিত মুরব্বিয়ান, যুবক, অভিভাবকবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে নরসুন্দা কিন্ডার গার্ডেনের ক্রীড়া প্রতিযোগিতা খুব ভালো একটি অনুষ্ঠান। এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রদের স্বাস্থ্যই ভালো থাকে না, মনও ভালো থাকে এবং অবশ্যই জ্ঞানের বিকাশ ঘটায়। খেলাধুলায় বাচ্চাদের জ্ঞানের বিকাশ ঘটায়। সর্বোপরি এই জেলা নরসুন্দা কিন্ডার গার্ডেনের আমার ছোট ভাই পরিচালক আনোয়ার হোসেন মেনন, সে অত্যন্ত পরিশ্রমী, অনেক কষ্ট করে সে প্রতিষ্ঠানকে ধরে রেখেছে। যদিও সরকারি কোনো অনুদান সেই প্রতিষ্ঠানে পায় নাই, এই যে 10 জন 12 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে উনি প্রতিষ্ঠানটা চালাচ্ছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা, অনেক দূর দূর থেকে ছাত্র আসে, আপনারা আশেপাশে যারা থাকেন আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দিনই শিক্ষা দেওয়া হচ্ছে। যদি কারো আর্থিক সমস্যা থাকে তাহলেও এই মেনন বিনা বেতনে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবে, সেই আশা এই বিশ্বাস তার প্রতি আছে। আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের ছোট ছোট কচি বাচ্চাদেরকে আপনারা এই স্কুলে ভর্তি করে দিবেন, পাশাপাশি দিনী শিক্ষার জন্য আপনাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে আনবেন এবং আপনাদের আন্তরিক সহযোগিতা যাতে ভাই আনোয়ার হোসেন মেনন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে নরসুন্দা জেলা নরসুন্দা কিন্ডার গার্ডেন স্কুল সম্বন্ধে এই এলাকার মানুষকে আমার বলার কিছু নাই।
আমাদের এই এলাকার শিক্ষার হার কম, সব জায়গায় যে এই কথাটা শুনতে হয় এটা আসলে লজ্জার বিষয়। এখন আর এই দিকে এটা থাকলে হবে না, আমাদের এলাকায় যাতে শিক্ষার হার বাড়ে এবং যতটুকু বাড়ছে নরসুন্দা কিন্ডারগার্টেনের জন্যই এই শিক্ষার হারগুলো কিছুটা শিক্ষিত আমাদের এলাকায় হয়েছে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে আমাদের এলাকার অনেক মানুষই এই লেখাপড়ার সংস্পর্শে আমরা আসতে চাচ্ছি না, এবং এক দুই বছর লেখাপড়া করাই পরে আর ছেলে মেয়েদেরকে আমরা নানান কাজে এখানে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি, যেটার জন্য তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আমার আশা থাকবে প্রত্যেক গার্জেনের কাছে অন্ততপক্ষে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করান এবং যে কোনো মূল্যে করান। তার জন্য যদি আমাদের কোনো সার্বিক সাহায্য সহযোগিতা দরকার হয়, আপনাদের যদি কেউ কোনো আর্থিক সমস্যা হয়, মেনন একটা কথা বলছে যে আমি টাকার জন্য কারণে কোনো সময় এই ফেরত দেয় নাই অথবা কোনো কিছু করি নাই, আপনারা ওর সাথে কথা বলবেন। যদি কারো আর্থিক কোনো সমস্যা থাকে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবু আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের সন্তানদেরকে স্কুল থেকে আপনারা বিমুখে অন্যদিকে নেবেন না। অল্প কিছু টাকার জন্য যদি আপনারা আপনাদের সন্তানদেরকে তাদের সারা জীবন নষ্ট করে দিচ্ছেন, এটা বুঝতেছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণও বলছে যে প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে আমরা জ্ঞানটা কিভাবে অর্জন করব? অবশ্যই লেখাপড়ার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাই গার্জেনদেরকে আমি বলতেছি আবার বিশেষ করে যে আপনারা আপনাদের সন্তানদেরকে যে কোনো মূল্যে আপনাদের যত কষ্টই হোক তাদেরকে এই শিক্ষার কাছে রাখবেন। এবং সর্বোপরি মেননের সাথে আমি এই নরসুন্দা কিন্ডারগার্টেনকে যতটুকু সাহায্য সহযোগিতা অথবা যে কোনো সময়ে আমি কথা দিচ্ছি, আমি নিজেও থাকবো এবং আমার আশেপাশে যাদেরকে নিয়ে এই স্কুলের উন্নয়ন করা যায় এই বিষয়ে আমি সবসময় সচেষ্ট থাকবো। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের আকর্ষণীয় চকলেট দৌড় খেলা শুরু হয়ে গেছে। বাচ্চারা আপ্রাণ চেষ্টা করছে এবং একজন চকলেট নিয়ে একজন ফার্স্ট হয়ে গেছে এবং সেকেন্ড চলে আসছে।
বিচারক হিসেবে থাকছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা। কেউ মিস করবেন না। তারপর প্রস্তুত থাকবে নাচ আমার গরুর গাড়ি। তারপর প্রস্তুত থাকবে নাচ আমার গরুর গাড়ি। জান্নাতের পাতা নড়ে তোমার কথা হায় হায় মনে পড়ে সর্বযন্ত্রণে ভাবি আবার ওঝা হইতে মনে পিছিতে চাপলে মনে আমার মাথা মানুষ মনে পিছিতে চাপলে মনে আমার মাথা মানুষ মনে। এখন প্রস্তুত থাকবে আমার গরুর গাড়িতে বসা দিয়ে সত্তর 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 ঘোষানায় বাজিয়ে আমার গরুর গাড়িতে বসা দিয়ে সত্তর 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 ঘোষানায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরে আমি যাব না, করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমায় শ্বশুর বাড়ি আরে করে কি আরে আরে করে কি করে কি আরে করে কি আলতা দেব টিকলি দেব দেব সোনার চুড়ি আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি হায় 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 আরে হায় 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 যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে আদর দেব সোহাগ দেব দেব ভালোবাসা আরে জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা হায় 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 আরে হায় 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 যাবো তোমায় শ্বশুর বাড়ি
চার শেষ হয়ে গেছে। তুই আমার ভালোবাসার দেশ বলছিলাম অনেক যার নাম নেই যার নাম